সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ভজহং সর্ব পাপাঘ্নং মোক্ষামিষ্যামি মা শুচি। গীতা পড়ুন, আজ একাদশী, একটু মনের আনন্দে একাদশীর দিনে একটু গীতা পড়ুন, দেখবেন মনে আনন্দ আসবে। কোনো রোগ এসে আপনাকে আকর্ষণ করবে না, ভগবান তাকে তুলে নেয়। ভগবানকে ডাকলে কোনো মারাত্মক রোগ তার শরীরে প্রবেশ করে না, তাই না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মনে অহংকার রেখেন না, কৃষ্ণকে ডাকুন। অহংবোধ ভালো নয়। অহংবোধ হলো সর্বনাশীর গোড়া। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি বদ্ধ। অতিরিক্ত কিছু নয়, অতিরিক্ত মানুষের আউট, তাই না? হরে কৃষ্ণ 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 হরে হরে। তাই গীতাই বলেছেন, গীতা সুগীতা কর্তব্য কি মনে শাস্ত্র বিস্তরে যা স্বয়ং পত্র না অবশ্য মুখ পদ্মাদি নিঃসৃতা। গীতা ঠিক ঠিক বুঝে অধ্যয়ন করে ভাবসহ তার অর্থ চিত্তে ধারণ করার প্রধান কর্তব্য, যা স্বয়ং পদ্মনাভ ভগবান বিষ্ণুর মুখাবিন্দ নিঃসৃত। অতএব সামান্য অন্যান্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন কি? স্বয়ং ভগবানের মাহাত্ম্য বর্ণনা করেছেন। এটি এই গীতা শাস্ত্র মানুষ মাত্রই অধিকার, তা তিনি যে কোনো বর্ণ আশ্রমেই হোক না কেন, কিন্তু তার অবশ্য ভগবানের শ্রদ্ধা ভক্তি থাকা দরকার। যার কৃষ্ণ প্রেমে ভাবিত তারাই তো গীতা পড়ে। মনের মধ্যে যাদের কোনো কটু ভাব নেই, আমার এই দেহটাই আমার নয়, আমি যেদিন শেষ হব সেদিন এক মুঠো ছাই হবে, আবার আমরা আসবো, আবার যাব, আসা যাওয়াই পালা আমাদের। তাই একটু মনের আনন্দে একটু দুহাত তুলে হরি বলুন, গীতা পড়ুন, কৃষ্ণ কৃষ্ণ বলুন। আজ একাদশীর দিনে একটু গীতা পড়া অতি অবশ্য। ধর্মপথে মতি রাখুন, সব ঠিক হয়ে যাবে। জয় রাধে জয় রাধে। তাই ভগবান এখানে, কারণ ভগবান তো তার ভক্তদের মধ্যে এটি প্রচার করার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে স্ত্রী বৈশ্য শূদ্র এবং পাপজনী ব্যক্তিও যদি তার শরণাগত হয় তাহলে তারা পরম গতিপ্রাপ্ত হবে। স্বাভাবিক কর্ম দ্বারা ভগবানের পূজা করে মানুষ পরম সিদ্ধি লাভ করে। শুধু কৃষ্ণকে একটি তুলসী পত্র দিন, ফুল দেন, তুলসী পত্র না দেন। বৃন্দা ওই তুলসী দেব্যাই প্রিয়া ওই কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যপদে। তুলসীও গোবিন্দকে ভক্তির জোরে পেয়েছিলেন স্বামী সেবা করে। স্বামীর মধ্যেই নারায়ণ আছেন, স্বামীকে নারায়ণের চোখে দেখুন। তাই তুলসী গোবিন্দ লাভ করেছিল প্রতি ভক্তিতে। বিচার করলে বোঝা যায় যে সকলের পরম প্রাপ্তিতে অধিকার আছে, কিন্তু এই মর্ম না বুঝে যারা শুধুমাত্র গীতা নাম শুনেছ তারা অনেকেই বলে থাকে যে গীতা কেবলমাত্র সন্ন্যাসীদের জন্য। না না, সন্ন্যাসীর সবারই জন্য, কি স্ত্রী কি শূদ্র কি পুরুষ, যাদের জ্ঞান আছে তারাই তো গীতা পড়ে। তারা নিজের সন্তানদের সেই ভয়ে গীতা পড়তে দেয় না। গীতা পড়তে সবাইকে অধিকার আছে, কিন্তু যেন ভুল না হয়। আপ্তনাসী গীতা পরনাসী চণ্ডী। গীতার অনেক ব্যাখ্যা আছে, আমারও বলতে ভালো লাগে, আর জানি না আপনারা শুনতে ভালো লাগে কিনা, কমেন্ট করে জানাবেন। গীতা পড়ুন, গীতায় আছে সর্বস্বর্গ। স্বর্গ তো আমার এখানে। চিনি হন, চিনি খাওয়া থেকে চিনি হওয়া ভালো, যেন সবাই চিনির মতনই ভালোবাসে। জয় রাধে। বন্ধুরা, ভালো লাগলে কমেন্ট করুন, ভালো যদি বাসেন গীতা বলুন, প্রেম সে বলুন। জয় রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় ভগবত গীতা ওই নমঃ, জয় ভগবত গীতা ওই নমঃ, জয় ভগবত